গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। তো আজ এখন বাজে সকাল 9টা। তো ঘুম থেকে উঠে রোজকার মতন সমস্ত কাজ সেরেছি, যেটা তোমাদের দাদা বাড়ি থাকলে আমি করি। আজকে যদিও বাড়িতে নেই, এখনও আসেনি, কারণ শনিবার বিকেলে কাজে গেছে, আসবে আজকে আস্তে আস্তে 10টা বাজবে। তো আমি সমস্ত কাজ সেরেছি, স্নান করেছি, পুজো দিয়েছি, বিছানা টিছানা সব আমার তোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সমস্তটাই হয়ে গেছে। কারণ ছেলে পড়তে গেছে, ছেলে ঘরে থাকলে এত তাড়াতাড়ি ওঠে না, আমার বিছানাটা তোলা হয় না। তো ও পড়তে গেছে, সেই কারণে আমার সবটাই হয়েছে। কিন্তু নিজে জামা কাপড় দেখছো, ওই জামা কাপড় আমার গোছানো হয়নি। তো ভাবলাম আগে চাটা করে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। সে উঠেছি আজকে জানো কখন, কালকে রাতে ঘুমাতে ঘুমাতে আমার বেজেছে 2টো। মানে ঘুমাতে ঘুমাতে ঘুম আসছিলই না জানো, সেই মানে কিছুতেই ঘুম আসছিল না। সেই 2টোর সময় ঘুমিয়েছি, আবার উঠে গেছি 5টা বাজতে 20 মিনিট বাকি, তখন আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুমও ভেঙে গেছে, জানি না কেন। তো যাই হোক, উঠে গেছি আর সমস্ত কাজও সেরে নিয়েছি, সমস্তটাই হয়ে গেছে। আর জানো তো, আমার ঠোঁটের পাশে না একটা জটঠোসা হয়েছে। আমি কিছু খেতেই পারছি না, খেতে পারছি না বলতে আমার হা করতে খুব কষ্ট হচ্ছে, খেতেও কষ্ট হচ্ছে। মানে যতটুকু আমি খাই ততটুকু আমি খেতে পারছি না, কারণ হা করতে আমার খুবই কষ্ট হচ্ছে, বিশেষ করে ভাত খাওয়ার সময় খুবই অসুবিধা হচ্ছে। তো খেতে তো হবেই, পেটে তো খিদে, না খেয়ে তো থাকতে পারবো না। তো যাই হোক, সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে আগে জামা কাপড় গোছাবো। রান্নার কিন্তু কোনো আয়োজন আমি এখনও করিনি, কি রান্না করব জানি না। শুধু মাছটা বার করে রেখেছি, ফ্রিজে রুই মাছ ছিল, রুই মাছটা বার করে আমি রেখে এসেছি। তো চা খেয়ে চায়ের বাসন রেখে দিয়ে এসেছি, এখনও ধুইনি। চায়ের বাসনটা আমি ধুই না, কারণ আমার তো ঘরে বেসিনের ব্যবস্থা নেই। দেখেছো তো আমার ঘর তো তোমরা দেখতেই পাও। একেবারে রান্না সেরে আমি বাসন কোসন নিয়ে একবারে কলে যাই, তাই চায়ের বাসন আমি রেখে দিয়েছি। তো চলে এসেছি জামা কাপড় গুছাতে। জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তাহলে আর ঘরের কাজটা হয়ে থাকবে। ওইদিকে রান্নাটা করে ঘর মুছবো, কারণ ঘর এখন মুছলে ঘরটা পরে না আবার নোংরা হয়ে যায়। আর আমার ঘর মোছা দেখতেই পাচ্ছ কোনটুকানি জায়গা, কিন্তু আমার খাটের নিচে কিন্তু কিছু নেই। আর আমার বক্স খাট না, তো খাটের নিচটা আমি প্রত্যেক দিনই মুছি, আমার খাটের নিচটা প্রত্যেক দিনই মোছা হয়। তো যাই হোক, জামা কাপড় গুছিয়ে নিয়ে দেখো চলে এসেছি রান্নায়। তো রান্না কি করব বলো তো। তো তোমাদের বললাম মাছ বার করে রেখেছি আমি, রুই মাছ করব তোমার আলু দিয়ে। আর এই যে দেখেছো বরবটি বার করে রেখেছি, কাঁচকলা, এই দিয়ে মাছ করব। আর ওই দেখো পাশে দেখতে পাচ্ছ বাটিতে বকফুল, ওই বকফুলের বড়া করব আমি। লাল বকফুল কিন্তু এটাই, বকফুলের বড়া করব। আর এদিকে দেখো আম কেটে নিয়েছি, আমি আমের টক করব। টক বলতে আম ডাল করলে আমাদের ঘরে কেউ খেতে চায় না আম ডাল। তো কী করবো, আম ডাল যখন খায় না, ভাবলাম আমের চাটনি করি। চাটনিটা করলে সবাই আবার খাবে, মিষ্টি মিষ্টি হবে, সবাই আবার চাটনিটা খাবে। দেখো কাজকর্ম সেরেছি, রান্না এখনও করিনি। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে 11টা 5। আমি এখনও রান্না বসাইনি। মনীষার বাড়ি গেছিলাম একটু, ওখানে একটু গল্প করলাম, করে আবার দীপান্বিতার এখানে, দীপান্বিতা তো বাড়ি থাকে না, আজকে রোববার, ওর ছুটিও বাড়ি আছে, তাই এখানে এসে আবার দীপান্বিতা আর এই যে ঝুনু, ওদের সাথে আবার একটু গল্প করে নিলাম। তা এখন বাড়ি গিয়ে রান্না বসাবো। আমি তো আজকে কি কাণ্ড করেছি দেখলে, সব মানে কেটে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে রেখে প্রথমে গেছিলাম আমি মনীষার কাছে। তা মনীষার সাথে একটু গল্প করেছি, মনীষার সাথে গল্প করে তারপরে আবার দীপান্বিতা ঝুনুর সাথে একটু গল্প করলাম। যেহেতু দীপান্বিতার সাথে রোজ রোজ দেখা হয় না, ও সকাল সকাল অফিসে বেরিয়ে যায়, আসে সেই বিকালে, ওর সাথে একদম দেখাই হয় না। তো সেই কারণে কথাও হয় না, তাই দাঁড়িয়ে একটু গল্প করে নিলাম। তারপর এসছি আমি, এতক্ষণে রান্নায় এসেছি, বুঝেছো, এতক্ষণে রান্নায় এসেছি। আর এখন কটা বাজে জানো, আমি রান্নায় ঢুকেছি এখন বাজে বেলা 11:30। যেহেতু সব কাজই তো হয়ে গেছে, ভাবছি রান্না করব, আর রান্না শেষে বাসনটা মাজতে হবে, ঘরটা মুছতে হবে, তাহলেই হয়ে যাবে। আর গরমে না আমি একটু সকাল সকাল উঠে সকাল সকাল কাজ করার চেষ্টা করি,
কিন্তু আজকে গল্প করতে গিয়ে দেরি হলো। কেন বলো তো? চেষ্টা করি সকাল সকাল, তার কারণ এই গরমের মধ্যে একদম বাইরে বেলা হলে আমার কাজ করতে ভালো লাগে না। যত বেলা হয় তত যেন আমার কাজের এনার্জি কমে যায়, আমার একদম ভালো লাগে না। তাই ভাবি সকাল সকাল ওয়েদারটা ভালো থাকে, তাই সকাল সকাল কাজকর্ম সেরে ঘরে ঢুকে যাব। দরকার হয় ফ্যানের নিচে বসে থাকবো, ঘরে কাজ করব, তাও ভালো, বাইরের কাজ তো করতে হবে না। সেই কারণে চেষ্টা করি যত সকালে কাজকর্মটা সারা যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমি কিন্তু মাছের সবজি, মাছ ভেজেছি, তারপরে তোমার বকফুলের বড়া করেছি। আর এখন দেখো মাছের সবজি দিয়ে সাতলে ওর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। দিয়েছি হচ্ছে জিরার গুঁড়ো, মাছে জিরার গুঁড়ো আমি দিই, জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ এই দিয়েছি। তো ভালো করে এটাকে কষে নেবো। যখন তেল ছাড়বে তখন আমি জল দেবো। রান্না বান্না একটু কষানোর ওপরই রান্নাটা হয়। তো যাই হোক, দেখো আমার মাছ রান্না হয়ে গেছে। মাছ রান্না আমার কমপ্লিট। তো কেমন হয়েছে বলো? মাছের ঝোলটা না অনেকটা কমে গেছে, শুকিয়ে গেছে গো। বসিয়ে মাছের ঝোলটা বসিয়ে আবার আমি একটু কাজ করতে গেছিলাম, ওই কারণে মাছের ঝোলটা অনেকটা কমে গেছে। তো যাই হোক, আমি দেখো কড়াইতে তেল দিয়েছি কেন? আমি করব এখন তোমার আমের টকটা করব। তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা আর হচ্ছে গিয়ে সর্ষা, এই দুটো জিনিস দিয়ে দিলাম, দিয়ে আমটা দিয়ে দিয়েছি। তারপর আমটা এবার আমি সাঁতলে নেবো, ভালো করে সাঁতলে নিই। আমি একটু লবণ দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে সাঁতলে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। তাই এতে কোনো আমি মশলা টশলা দেবো না, পরে মিষ্টিটা শুধু দিয়ে দেবো। তো একটু মিষ্টিটা বেশি দেবো, তবে আমটা একটু সেদ্ধ করে জলটা ফেলে নিলে ভালো হতো, তাহলে মিষ্টিটা কম লাগতো। তো যাই হোক, করে ফেলেছি, কি আর করা যাবে, এইভাবেই চাটনিটা করি। তো দেখো চাটনি আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু চাটনিটা একদম গাঢ় গাঢ় করিনি, পাতলা পাতলা করেছি। অনেকে কিন্তু চাটনি দিয়ে ভাত খেতে